শুধুমাত্র একটি কার্যকর রুটিনের অভাবে ভেস্তে যেতে পারে আপনার পুরো পড়াশোনা। আপনি একের পর এক পরীক্ষা দিলেন, কিন্তু দেখা গেল প্রত্যেকটা পরীক্ষায় আপনি ব্যর্থ হচ্ছেন। কারণ আপনি একটি সাজানো রুটিনের অভাবে, একটি পরিকল্পনা মাফিক রুটিনের অভাবে আপনার পুরো পড়াশোনা ব্যর্থ হলো। আজকে আমরা কথা বলবো একটি কার্যকরী রুটিন কিভাবে তৈরি করা যায়, কোন কোন বিষয়গুলো একটি রুটিনে থাকা উচিত এবং কোন কোন বিষয়গুলো থাকা উচিত নয়। কথায় আছে, ফেলিং টু প্ল্যান ইজ প্ল্যানিং টু ফেল। অর্থাৎ প্ল্যান করতে ব্যর্থ হওয়া মানে হচ্ছে ব্যর্থ হতে প্ল্যান করা। একটি রুটিন হচ্ছে নৌকার হালের মতো। নৌকা যেভাবে হালের মাধ্যমে তার গন্তব্যে নিয়ে যায়, রুটিনও আপনাকে সঠিকভাবে কার্যকর করার মাধ্যমে আপনার গন্তব্যে নিয়ে যাবে, আপনার সফলতার পথে নিয়ে যাবে। অর্থাৎ আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি এই কার্যকরী রুটিনের মাধ্যমে পৌঁছতে পারবেন। একটি রুটিনে 5টি বিষয় থাকা উচিত। প্রথমত, আপনার রুটিনটি কোনোভাবে আবেগাত্মক হওয়া যাবে না। অর্থাৎ আপনার রুটিনে এমন কিছু থাকা যাবে না যা আপনার আবেগের প্রশ্রয় দেয়। আপনি এমন একটি রুটিন তৈরি করলেন যা আপনার দ্বারা কার্যকর করা সম্ভব নয়। আপনার রুটিনে 15 ঘন্টা কিংবা 16 ঘন্টা সাজানোর পরিবর্তে আপনি প্রতিদিন 10 ঘন্টা কিংবা 12 ঘন্টার একটি সুন্দর নিয়ম মাফিক রুটিন করুন। কার্যকরী বাস্তব একটি রুটিন করুন। তাহলে দেখা যাবে 6 মাস পরে আপনার ইমপ্রুভমেন্ট আপনি নিজেই দেখতে পাবেন। তাহলে গ্যাপ পড়ার সম্ভাবনা থাকবে না, আপনার কাছে বিরক্তি কিংবা খুব খারাপ লাগবে না। নাম্বার 2, দেখুন, পরীক্ষার হলে কঠিন প্রশ্নেও যেমন 1 নম্বর, আবার সহজ প্রশ্নেও কিন্তু 1 নম্বর। সুতরাং আপনাকে আপনার রুটিন এমন ভাবে সাজাতে হবে যে কঠিন প্রশ্নের জন্য যেভাবে আপনার ব্যালেন্স থাকবে, সহজ প্রশ্নের জন্য কিন্তু সেভাবে ব্যালেন্স থাকবে। অর্থাৎ দুটি ক্ষেত্রেই কিন্তু আপনি সমান সময় আপনি বরাদ্দ রাখবেন। 10টি সহজ প্রশ্নে আপনি বরাদ্দ রাখলেন 10 মিনিট, কিন্তু বিপরীত দিকে আপনি 10টি কঠিন প্রশ্নে বরাদ্দ রাখলেন 6 ঘন্টা, তাহলে কিন্তু হবে না। অর্থাৎ আপনি একই নম্বরে আপনি এক জায়গায় বরাদ্দ রাখছেন 6 ঘন্টা, আবার অন্য জায়গায় বরাদ্দ রাখছেন মাত্র 10 মিনিট। এই ভুলটি করা যাবে না। অর্থাৎ আপনার একটা ব্যালেন্স রাখতে হবে। আপনি কঠিন প্রশ্নের জন্য আপনি সর্বোচ্চ 1 ঘন্টা রাখতে পারেন, আর সহজ প্রশ্নে আপনি এখানে আরো 10 মিনিট বাড়াতে পারেন অথবা 10 মিনিট রাখতে পারেন, সমস্যা নেই। 3 নম্বরে যে বিষয়টি হলো, আপনার শরীরের ছন্দের সাথে তাল মিলিয়ে পড়ুন। অর্থাৎ আপনার যখন যে সাবজেক্টটি পড়তে ভালো লাগে আপনি তখন সেই সাবজেক্টটি পড়েন। অনেকের আছে সকালে অঙ্ক কিংবা ইংরেজি পড়তে ভালো লাগে, আবার অনেকের সন্ধ্যায় অঙ্ক কিংবা ইংরেজি পড়তে ভালো লাগে। তো আপনার যেরকম মনে চায়, আপনার মন মানসিকতা শরীর ইত্যাদি বিবেচনায় রেখে যখন যে সাবজেক্ট পড়তে ভালো লাগবে আপনি তখনকার সময়ের জন্য সেই সাবজেক্ট বরাদ্দ রাখুন। এটি আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আপনার একঘেয়েমি আসবে না, পড়ায় বিরক্ত লাগবে না, এবং দিন শেষে আপনার প্রতিদিনের রুটিন বাস্তবায়ন করার জন্য সহজ হবে। রুটিন তৈরি করার সময় খেয়াল রাখতে হবে আপনার প্রতিটি সাবজেক্টের পরে যেন যথেষ্ট বিশ্রাম থাকে। দেখুন, আপনি সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত টানা পড়লেন, তাহলে এই পড়া কার্যকর হবে না বা মনেও থাকবে না। আর এভাবে টানা কন্টিনিউসলি পড়াটাও অনেক বেশি কঠিন হয়ে যায়। এজন্য আপনাকে রুটিন এমন ভাবে সাজাতে হবে, আপনি সকাল 6টায় অঙ্ক করতে শুরু করলেন, 8টা পর্যন্ত বা 7:30 পর্যন্ত করলেন। এরপরে আপনি 20 মিনিটের বা 15 মিনিটের একটি গ্যাপ দিলেন। আপনি কিছু হাঁটা চলা করতে পারেন, একটু পানি খেতে পারেন, একটু গান শুনতে পারেন কিংবা মোটিভেশনাল কোনো ভিডিও দেখতে পারেন। তাহলে এটি কিন্তু আপনার জন্য অনেক বেশি কার্যকর হবে। আপনার ব্রেন রিসেট হওয়ার সুযোগ বা সময় পাবে। আপনাকে মাথায় রাখতে হবে, টানা কন্টিনিউয়াসলি পড়ার থেকে সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত একটানা পড়ার থেকে আপনাকে মাথায় রাখতে হবে গ্যাপ 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 দিয়ে পড়তে। তাহলে আপনার এই পড়াগুলো অনেক বেশি মনে থাকবে। আর বেশি পড়ার পরিবর্তে আপনাকে মাথায় রাখতে হবে যে আমি কতটুকু মনে রাখতে পারলাম, কতটুকু আমার ধারণ ক্ষমতা আছে, বা কতটুকু আমি নিতে পারছি। এই বিষয়টাকে আপনাকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। সর্বশেষ পয়েন্টটি হলো, আপনার রুটিনটি সময়ে সময়ে পরিবর্তন করতে হতে পারে, পরিবর্ধন কিংবা পরিমার্জন করতে হতে পারে। আজকে আপনি একটি সাবজেক্ট পড়লেন, আগামী 1 মাস পর সেই সাবজেক্টটি পরিবর্তন করা লাগতে পারে, সুতরাং আপনি পরিবর্তন করবেন। আপনি আজকে সকালে ইংরেজি পড়ছেন, ভালো লাগছে না, আপনি আগামী সপ্তাহে বা 3 দিন পরে আপনি ইংরেজিকে পরিবর্তন করে আপনি সকালে বাংলাকে নিয়ে আসলেন, বা কিংবা একটু সহজ সাবজেক্ট নিয়ে আসলেন যেটা আপনার ভালো লাগে। তাহলে আপনার রুটিন এভাবে পরিবর্তন করতে হবে। রুটিন এমন কোনো বিষয় না যে এটি কোনো দৈব বাণী যে আপনি কোনোদিন পরিবর্তন করতে পারবেন না। আপনার রুটিন, আপনার সময়, আপনার সুযোগ বা সেইভাবে আপনার পরিবর্তন করে সাজাতে হবে। দেখুন, প্রত্যেকের ব্যক্তি বৈশিষ্ট্য আলাদা। কারো টিউশন থাকে, কারো চাকরি থাকে, কারো ক্লাস থাকে, আবার কারো অন্য কোনো কাজ থাকতে পারে। সুতরাং আপনার সেটি সাজাতে হবে যেভাবে আপনার কাজ থাকবে সেই অনুযায়ী। ধরুন, আপনার টিউশন আছে, আপনি প্রতিদিন 3 ঘন্টা সেখানে সময় দিচ্ছেন। সুতরাং আপনার রুটিনে একপাশে লেখা থাকবে 3 ঘন্টা আপনি সময় দিচ্ছেন, সুতরাং এই 3 ঘন্টা আপনি টিউশনিতে সময় যাচ্ছে। এই 3 ঘন্টা বাদে বাকি আপনি 10 ঘন্টা কিংবা 8 ঘন্টা আপনি পড়ার টেবিলে দিতে পারবেন, সেভাবে আপনি সাজাবেন। সুতরাং অন্যকে ফলো না করে আপনি আপনার বাস্তবতাকে প্রাধান্য দিয়ে আপনার রুটিনটি আপনি সাজাবেন। এতক্ষণ যে বিষয়গুলো আলোচনা করলাম, ইত্যাদি বিষয়গুলো আপনি যদি আপনার রুটিনে প্রতিফলন ঘটাতে পারেন, আশা করা যায় যে আপনি আপনার সফলতায় অনেক দ্রুত পৌঁছে যেতে পারবেন।
মনে রাখবেন, আপনার রুটিনটি হচ্ছে সফলতার, আপনার পড়াশোনার প্রথম রাডার কিংবা প্রথম হাল। আপনি রুটিন যেভাবে সাজাবেন, আপনি পুরো পথটাই কিন্তু সেভাবেই যেতে থাকবেন। সুতরাং আপনাকে আপনার রুটিনটি কার্যকর করার জন্য আপনাকে বসতে হবে। আপনি যদি নিজে না বুঝতে পারেন, অন্য কারোর সাথে আলাপ আলোচনা করার মাধ্যমে আপনি আপনার রুটিনটি সাজাবেন। হ্যাঁ, হতে পারে আপনি অন্য কারো রুটিন থেকে ধারণা নিতে পারেন, কিন্তু আপনি কপি করছেন না। আপনি আরো 5টা বা আরো 3 জনের রুটিন দেখে একটি ধারণা নিলেন, কে কখন কোন টাইমে পড়ছে। অন্য কেউ চাকরি পেলে কিংবা ক্যাডার, তাদের রুটিন আপনি ফলো করতে পারেন। এভাবে আপনি আপনার রুটিন কি সাজাতে পারেন, কপি করবেন না। কপি না করে আপনি আপনার নিজের মতো করে একটি রুটিন, সুন্দর রুটিন তৈরি করলেন।